জীবন উৎসর্গ করেছিলেন হাজারো লাখো মর্দ মুজাহিদ। এরপর স্বাধীন হয়েছে ভারতবর্ষ, বিজয় অর্জন করেছে ভারতবাসী। ব্রিটিশের বিরুদ্ধে একটানা প্রায় 100 বছর লড়াই শেষে স্বাধীনতার সোনার হরিণ যখন হাতের নাগালে আসার সময় ঘনিয়ে এলো, ঠিক তখনই সাম্প্রদায়িকতা মাথাছাড়া দিয়ে উঠল। মুসলমানরা চাইল জাতিগত ভিন্ন আবাসভূমি, আর হিন্দুরা চাইল তাদের নিজস্ব স্বাধীন এলাকা। এইভাবে ভারতবর্ষ দুটি ভাবে বিভক্ত হয়ে গেল। এক অংশের নাম হলো পাকিস্তান, অপর অংশের নাম হলো হিন্দুস্তান। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো মুসলমান, আর হিন্দুস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো হিন্দু। এভাবে একটি দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি পৃথক রাষ্ট্রে পরিণত হলো। পাকিস্তান স্বাধীন হলো 1947 সালের 14 আগস্ট, আর হিন্দুস্তান স্বাধীন হলো 1947 সালের 15 আগস্ট। পাকিস্তান গঠিত হয় 5টি প্রদেশ নিয়ে, আর হিন্দুস্তান গঠিত হয় 25টি প্রদেশ নিয়ে। হিন্দুস্তানের প্রদেশগুলো ভৌগোলিক দিক থেকে একটার সঙ্গে আরেকটা সংযুক্ত মিলিত ছিল, কিন্তু পাকিস্তানের 5টি প্রদেশের মধ্যে 4টি ভৌগোলিকভাবে সংলগ্নতা থাকলেও পঞ্চম প্রদেশ, যেখানে আমরা বর্তমানে বসবাস করছি, পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব হলো 1500 মাইল। 1947 সালে পার্টিশনের সময় পাকিস্তানের সঙ্গে স্থলপথে কোনো সংযোগ না থাকা সত্ত্বেও শুধু মনের টানে মুসলমান পরিচয়ে জাতি ভাই হিসাবে আমরা একীভূত হয়েছিলাম। পাকিস্তানি নেতারা জনগণের সঙ্গে ওয়াদা করেছিল স্বাধীন পাকিস্তানে আইন রচনা করা হবে কুরআন সুন্নাহ ভিত্তিক। পূর্ব ও পশ্চিমের জনগণের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আইনের দৃষ্টিতে সকলে থাকবে সমান। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে, জাতিগত কোনো বৈষম্য থাকবে না। সর্বোপরি রাষ্ট্র পরিচালিত হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে। কিন্তু আফসোস, পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের কোনো ওয়াদাই ঠিক রাখতে পারল না। তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শুরু করলো একের পর এক গাদ্দারি, প্রতারণা আর বৈষম্য। পাকিস্তানি শাসকদের প্রতারণা ও বৈষম্য, শাসনতন্ত্র তথা সংবিধানে কোরআনে আইন সংযোজন না করা,